হ্যালো স্টুডেন্টস, তো আমরা আগের ভিডিওতে ইন্টারগ্রেটিভ সেন্টেন্সের ইয়েস অর নো কোশ্চেনের ভয়েস নিয়ে কিভাবে করতে হয় সেটা জেনেছিলাম। আজকে তোমাদেরকে ইন্টারগ্রেটিভ সেন্টেন্সের WH ওয়ার্ড এর কিভাবে ভয়েস চেঞ্জ করতে হয় তোমাদেরকে সেটা আমি শেখাবো, ঠিক আছে? তো WH ওয়ার্ড প্রথমত তোমরা জেনে নাও ইন্টারগ্রেটিভ সেন্টেন্সের কোনগুলো। ইন্টারোগেটিভ সেন্টেন্স এর WH ওয়ার্ড যেগুলো হচ্ছে সেগুলো প্রথমত আমরা হু, তারপর হুইচ, তারপর হোয়াট, তারপর হাউ, হোয়েন, হোয়ার, ওয়াই, এইগুলো আমাদের WH ওয়ার্ড, ঠিক আছে? এইগুলো দিয়ে আমরা স্পেসিফিক্যালি জেনে নেবো কোনটা কিভাবে করতে হয়। তো প্রথমত হু দিয়ে তোমরা হু দিয়ে WH কোশ্চেনে যেটা রয়েছে সেটার ভয়েস চেঞ্জের একটা এক্সাম্পল দিই, তোমাদেরকে বুঝিয়ে দিই, তাহলে তোমরা সহজভাবে বুঝতে পারবে। দেখো প্রথমত একটা এক্সাম্পল লিখছি হু দিয়ে। হু রোড দা গীতাঞ্জলি। হু রোড দা গীতাঞ্জলি, এটা হলো একটা WH কোশ্চেনের ভয়েস করতে হবে। তো প্রথমত যদি তোমাদের হু দিয়ে থাকে তো সেক্ষেত্রে তোমাদের প্রথমে করবে হু এর পরিবর্তে বাই হুম, ঠিক আছে? দিয়ে পরে যে অবজেক্টটা রয়েছে দা গীতাঞ্জলি তার জন্য টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব বসবে। রোড যেহেতু পাস্ট ইনডেফিনাইট তার জন্য ওয়াজ কিংবা ওয়ার, তাহলে যেহেতু দা গীতাঞ্জলি সিঙ্গুলার তার জন্যই ওয়াজ, বাই হুম ওয়াজ দা গীতাঞ্জলি, দা গীতাঞ্জলি রিটার্ন। ভার্বের 3 নম্বর ফর্ম ভয়েস চেঞ্জ, যেহেতু বাই হুম ওয়াজ দা গীতাঞ্জলি রিটার্ন। আরেকটা ধরো দিন হু হ্যাজ ওন দা ম্যাচ। হু হ্যাজ ওন দা ম্যাচ, তো সেক্ষেত্রে সেম আগের মতোই হু এর পরিবর্তে বাই হুম, তারপর দা ম্যাচ অবজেক্ট তার জন্য যেহেতু এটা প্রেজেন্ট পারফেক্ট, হ্যাজ দা ম্যাচ বিন ওন। বাই হুম হ্যাজ দা ম্যাচ বিন ওন। তো এটা তোমরা প্রথমে মনে রাখবে, হু দিয়ে যদি থাকে সেন্টেন্স সেক্ষেত্রে প্রথমত হু এর পরিবর্তে বাই হুম, তারপর যে অবজেক্টটা রয়েছে সেইটার পরিবর্তে যে টেন্স অনুযায়ী থাকবে সেটার অনুযায়ী অক্সিলারি ভার্বটা আসবে। তো এখানে অক্সিলারি ভার্ব হ্যাজ, তারপর অবজেক্টটা বসবে, তারপর যেটা থাকছে দ্যাট মিন্স বিং ওন, যেহেতু এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স তার জন্য বিং এবং ভার্বের 3 নম্বর ফর্ম ওন। এটা গেল হু দিয়ে। তো নেক্সট ওয়ান হুইচ দিয়ে দেখো। তো হুইচ দিয়ে একটা সেন্টেন্স লিখছি আমি। হুইচ পেন ডু ইউ ওয়ান্ট। হুইচ পেন ডু ইউ ওয়ান্ট, কোন কলমটি তুমি চাও, ঠিক আছে? তো মনে রাখবে হুইচ দিয়ে হলে হুইচ প্লাস নাউন থাকে, হুইচ প্লাস নাউন, এটা তো মনে রাখবে। কিন্তু হুইচ শুধু হয় না, হুইচ প্লাস নাউন কিন্তু থাকতে হবে। তো হুইচ যে প্লাস নাউনটা রয়েছে সেক্ষেত্রে প্রথমত সেই হুইচ প্লাস নাউন প্রথমেই লিখতে হবে। হুইচ প্লাস নাউন দ্যাট মিন্স হুইচ পেন। তারপরে টেন্সটা যেহেতু প্রেজেন্ট ইনডিফিনাইট তার জন্য এটাই সাবজেক্ট হিসেবে কাজ করছে, তাহলে যেহেতু প্রেজেন্ট ইনডিফিনাইট তার জন্য অ্যাম কিংবা ইজ কিংবা আর, এবং মেইন ভার্বের 3 নম্বর হুইচ পেন ইজ ওয়ান্টেড দিয়ে বাই ইউ, ঠিক আছে? যেমন আরেকটা তোমাদেরকে দিই, হুইচ কালার, হুইচ কালার ডু ইউ লাইক। হুইচ কালার ডু ইউ লাইক, দেখো হুইচ প্লাস নাউন রয়েছে, কালারটা নাউন, হুইচ কালার প্রথমে, হুইচ কালার, তারপর ইজ যেহেতু প্রেজেন্ট ইনডিফিনাইট হুইচ কালার ইজ লাইকড বাই ইউ, ঠিক আছে? হুইচ কালার ইজ লাইকড বাই ইউ, এটা গেল হুইচ দিয়ে, ঠিক আছে? এরপর হোয়াট দিয়ে
একটা দিই, হু দিয়ে হুইচ দিয়ে হলো, এরপর হোয়াট দিয়ে তোমাদেরকে এখানে আরেকটা ডাব্লিউএইচ ওয়ার্ড রয়েছে যেটা হচ্ছে হুম, হুমটাও ডাব্লিউএইচ ওয়ার্ড, ঠিক আছে। তো হোয়াট দিয়ে তো দেখো হোয়াট ডু ইউ ইট, হোয়াট ডু ইউ ইট, এটা একটা ডাব্লিউএইচ ওয়ার্ড। এর কিভাবে ভয়েস হবে, প্রথমত হোয়াট যেরকম আছে সেরকমই থাকছে, হোয়াট যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট তার জন্য অ্যাম কিংবা ইজ কিংবা আর, মেন ভার্বের 3 নাম্বার রূপ, হোয়াট ইজ ইটেন বাই ইউ, হোয়াট ইজ ইটেন বাই ইউ, ঠিক আছে। যেমন আরেকটা দিই, হোয়াট ডিড, হোয়াট ডিড রাম ব্রেক, হোয়াট ডিড রাম ব্রেক, সেক্ষেত্রে হোয়াট প্রথমত আসছে যেহেতু টেন্সটা পাস্ট ইনডিফিনিট, ডিড থাকার কারণে হোয়াট ওয়াজ, ভার্বের 3 নাম্বার ফ্রম ব্রোকেন, হোয়াট ওয়াজ ব্রোকেন বাই রাম, হোয়াট ওয়াজ ব্রোকেন বাই রাম, এটা হলো হোয়াট দিয়ে। এরপর হুম দিয়ে দেখো, হুম দিয়ে তো একটা ধরো হুম ডু ইউ ওয়ান্ট, তুমি কাকে চাও, হুম ডু ইউ ওয়ান্ট, ঠিক আছে। সেক্ষেত্রে হুম দিয়ে হলে প্রথমত হু হয়, হু, হুম দিয়ে থাকলে হু হয়, আগে যেমন হু দিয়ে থাকলে বাই হুম হতো, এক্ষেত্রে হুম দিয়ে থাকলে আমাদের হু হবে। তারপর টেন্স, টেন্স যেহেতু প্রেজেন্ট ইনডিফিনাইট তার জন্যই ইজ, এম ইজ আর, মেন ভার্বের 3 নম্বর, হু ইজ ওয়ান্টেড, হু ইজ ওয়ান্টেড বাই ইউ, হু ইজ ওয়ান্টেড বাই ইউ। যেমন আরেকটা, হুম ডিড ইউ ড্রাইভ অ্যাওয়ে, হুম ডিড ইউ ড্রাইভ অ্যাওয়ে, সেক্ষেত্রে প্রথমত হু, টেন্স যেহেতু ডিড মানে পাস্ট ইনডিফিনিট ওয়াজ কিংবা হয় তাহলে ওয়াজ, হু ওয়াজ, ভার্বের 3 নাম্বার ফ্রম ড্রাইভেন, তার সাথে যে এটা নিয়ে ফ্রেজাল ভার্ব ড্রাইভেন অ্যাওয়ে বাই ইউ, ঠিক আছে। হুম ডিড ইউ ড্রাইভ অ্যাওয়ে, এটার অ্যাক্টিভ ভয়েস তার প্যাসিভ ভয়েস, হু ওয়াজ ড্রাইভেন অ্যাওয়ে বাই ইউ। এই হলো আমাদের যে স্পেসিফিক্যালি ব্যতিক্রমী নিয়মগুলো যেগুলো রয়েছে, ব্যতিক্রমী যে ডাব্লিউএইচ ওয়ার্ড সেইগুলো আলাদা আলাদা একটা করে ভয়েস চেঞ্জ হয়। বাকি যে ডাব্লিউএইচ ওয়ার্ডগুলো রয়েছে সেইগুলোর কিন্তু সেম নিয়ম, একই নিয়মে হবে। তো আমি একটা তোমাদেরকে দেখাচ্ছি, ধরো ওয়াই, ওয়াই দিয়ে ওয়াই হ্যাভ, ওয়াই হ্যাভ, ওয়াই হ্যাভ ইউ, why have you killed the snake, why have you killed the snake, কেন তুমি সাপটিকে হত্যা করেছো। সেক্ষেত্রে আমরা আগে তো ধরো এখানে মনে করে নাও হোয়াইটা নেই, ঠিক আছে, হোয়াইটা নেই, উজ্জ্বল হোয়াইটা নেই মনে করো। তারপর হ্যাভ ইউ লাইক দ্য স্নেক, এটাও একটা আমরা ইয়েস অর নো কোশ্চেনের মধ্যে পড়ে যাচ্ছে। তো সেভাবে কিভাবে করবো, আগের মতোই যেভাবে করেছিলাম যে ইন্টারোগেটিভ সেন্টেন্সটা থাকে সেটাকে অ্যাসার্টিভ ফরম্যাটে করে নিতে হবে। অ্যাসার্টিভ ফরম্যাটের নিয়ম তোমাদেরকে আগের ভিডিওতে বলেছিলাম যে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট হয়, তাহলে এখানেও সেম, সাবজেক্ট হচ্ছে ইউ আর ভার্বটা হ্যাভ কিল্ড, ইউ হ্যাভ কিল্ড দা স্নেক, ইউ হ্যাভ কিল্ড দ্য স্নেক, এটা অ্যাসার্টিভ হলো। এবার এর ভয়েস চেঞ্জ করতে হবে, ভয়েস চেঞ্জ যেহেতু অবজেক্ট রয়েছে দা স্নেক, সেটা সাবজেক্ট করা হলো প্যাসিভে দা স্নেক। এবার হ্যাভ কিল্ড যেহেতু প্রেজেন্ট পারফেক্ট তার জন্য হ্যাভ বিন বা হ্যাজ বিন হয়, দা স্নেক হ্যাজ বিন কিল্ড বাই ইউ, দা স্নেক হ্যাজ বিন কিল্ড বাই ইউ। এবং এই যে প্যাসিভটা করা হলো এটার অক্সিলারি ভার্বটাকে প্রথমে নিয়ে আসো, তো অক্সিলারি ভার্বটা নিয়ে আসছি হ্যাজ, এরপর হোয়াইটা যুক্ত করে দাও প্রথমে, হোয়াই হ্যাজ, তারপর দা স্নেক, হোয়াই হ্যাজ দা স্নেক বিন কিল্ড বাই ইউ, হোয়াই হ্যাজ দা স্নেক বিন কিল্ড বাই ইউ। তার মানে
এই যে ইন্টারগেটিভ সেন্টেন্সটা অ্যাক্টিভ ভয়েস রয়েছে সেটার প্যাসিভ ভয়েস উত্তর হোয়াই হ্যাজ দ্য স্নেক বিন কিল্ড বাই ইউ। ঠিক আছে, তো কিভাবে করা হলো আমি আরেকবার রিপিট করছি। হোয়াই ধরো মনে করো ধরে নেবে নেই, তারপরে হ্যাভ ইউ কিল্ড দ্য স্নেক তাহলে রইলো, এবং সেটাকে অ্যাসার্টিভ করা হবে। অ্যাসার্টিভে ইউ হ্যাভ কিল্ড দ্য স্নেক, সেই অ্যাসার্টিভ অ্যাক্টিভ ভয়েসটার প্যাসিভ ভয়েস করা হচ্ছে দ্য স্নেক হ্যাজ বিন কিল্ড বাই ইউ, এবং হোয়াইটা যুক্ত করে দাও এবং অক্সিলারি ভার্বটা আগে নিয়ে এসে পরে হোয়াই হ্যাজ দ্য স্নেক বিন কিল্ড বাই ইউ। তাহলে আরেকটা দিই তোমাদেরকে বুঝিয়ে দিই, তোমরা ক্লিয়ার হয়ে যাবে জিনিসটা। ধরো হাউ ডিড ইউ, হাউ ডিড ইউ ডু দা ওয়ার্ক, তুমি কিভাবে কাজটা করলে, হাউ ডিড ইউ ডু দা ওয়ার্ক। ঠিক আছে, এটা আমি আগেই বললাম ধরো ডাব্লিউএইচ ওয়ার্ড ওয়াই নেই, তাহলে ডিড থাকে এবং এটাকে অ্যাসার্টিভ ফরম্যাটে করে নাও। তাহলে ইউ ডিড, যেহেতু ফার্স্ট ইনডিফিনাইট অক্সিলারি ভার্ব তখন আমাদের এটা মেন ভার্বের, এটা কিন্তু অক্সিলারি ভার্ব, এটা মেন ভার্ব, এটা অক্সিলারি ভার্ব। তাহলে ইউ ডিড দা ওয়ার্ক, ইউ ডিড দা ওয়ার্ক, এটা অ্যাসার্টিভ করা হলো অ্যাক্টিভ ভয়েস। তো এরপর প্যাসিভ ভয়েসে করা হচ্ছে দা ওয়ার্ক, আমাদের অবজেক্ট আছে সেটার সাবজেক্ট করা হচ্ছে দা ওয়ার্ক। টেন্সটা যেহেতু পাস্ট ইনডিফিনাইট তার মানে ওয়াজ কিংবা ওয়্যার, এখানে ওয়াজ বসছে যেহেতু সিঙ্গুলার সাবজেক্ট। তো দা ওয়ার্ক ওয়াজ আর মেইন ভার্বের 3 নাম্বার ফর্ম ডান, ওয়ার্ক ওয়াজ ডান বাই ইউ। এটা হলো অ্যাসার্টিভের ভয়েস, যেহেতু আমার ইন্টারোগেটিভের আছে তার জন্য ওয়াজটা অক্সিলারি ভার্বটা প্রথমে নিয়ে আসতে হবে। তাহলে হাউটা নিয়ে চলে এলাম প্রথমত, দিয়ে পরে ওয়াজ, হাউ ওয়াজ দা ওয়ার্ক, হাউ ওয়াজ দা ওয়ার্ক ডান বাই ইউ। জিজ্ঞাসা চিহ্নটা অবশ্যই দিতে হবে, তাহলে কিন্তু হলো। তাহলে এই যে বাকি যে বললাম যে ডাব্লিউএইচ ওয়ার্ড গুলো রয়েছে এইগুলোর ভয়েস চেঞ্জ কিন্তু সেম প্রসেসে, যে দুটো এক্সাম্পল দেখালাম। ঠিক আছে, তো যেটা দুটো এক্সাম্পল হাউ দিয়ে এবং হোয়াই দিয়ে, আগে যেগুলো কিন্তু এগুলো কিন্তু স্পেসিফিক্যালি, এটা হু দিয়ে বাই হুম, হুইচ প্লাস নাউন থাকছে, হোয়াট সিঙ্গেল সেম থাকছে আর সাবজেক্ট হিসেবে কাজ করে, আর হুম দিয়ে হলে হু দিয়ে হয় প্রথম। এই হচ্ছে আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্সের ডাব্লিউএইচ ওয়ার্ডের ভয়েস চেঞ্জের নিয়ম। ঠিক আছে, এরপর আমি তোমাদের পরের ভিডিওতে ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েস কিভাবে করতে হয় সেটা সহজভাবে বুঝিয়ে দেব। আজকে এই পর্যন্ত এই ভিডিওটা হলো। থ্যাংক ইউ।